সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল। আমার আজকের আয়োজন কোটিপতি হবার 5টি সংকেত কি, কোন 5টি সংকেত থাকলে আপনারা কোটিপতি হবেন। এই 5টি সংকেতের মধ্যে যে কোনো একটি সংকেত যদি আপনাদের হাতে থাকে তাহলে নিশ্চিত রূপে আপনারা কোটিপতি হবেন। এমনকি 2টি সংকেত যদি থাকে ডাবল কোটিপতি হবেন। 3টি সংকেত যদি আপনাদের হাতে বিদ্যমান থাকে তাহলে 3 কোটি টাকার সমমান ধনী হবেন। 4টি চিহ্ন যদি থাকে তাহলে আপনাদের কিন্তু জীবনে কখনো অর্থের অভাব হবে না। শুধু কোটিপতি নয়, দৃষ্টিনন্দিত গৃহবাড়ি, ভূমি সম্পত্তি, দোকানপাট ও যানবাহনে পরিপূর্ণ থাকবে জীবন। আর 5টি চিহ্ন যদি থাকে তাহলে সেই 5টি চিহ্নে রাজার মতো জীবন কাটাবেন। অর্থাৎ একটা রাজবংশ যেমন 100 বছর তার আধিপত্য বজায় রাখে, আপনার জীবনে ঠিক আপনি তো কোটিপতি হবেনই, সেই সঙ্গে আপনার সন্তান সন্ততিরা, এমনকি 3 পুরুষ তার পরবর্তী বংশধররা অর্থাৎ নাতিপুতিরাও কিন্তু কোটিপতির মতো জীবনযাপন করবে। তো দর্শকবৃন্দ, এই কোটিপতি হবার 5টি সংকেত আসলে কোন 5টি সংকেত, এই 5টি সংকেত জানানোর জন্য আমি এখানে 5টি হাত অঙ্কিত করেছি। এক একটি হাতে এক একটি করে রেখা দেখানো হবে। যে রেখা অনুযায়ী আপনারা সহজে অনুধাবন করতে পারবেন যে আপনারা কোটিপতি হবেন কি হবেন না। তো দর্শকবৃন্দ, দেখুন, এই দুর্মূল্যের বাজারে বা বিশ্বব্যাপী চলা এই প্যান্ডামিক সিচুয়েশনের মধ্যে অনেকেই কর্ম, ব্যবসা বাণিজ্য হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন। তাছাড়া জন্ম থেকে কোটিপতি হওয়ার স্বপ্ন কিন্তু সবার থাকে। অনেকেরই মধ্যে স্বপ্ন থাকে যে আমার সন্তান ডাক্তার হবে, আমার সন্তান ইঞ্জিনিয়ার হবে, আমার সন্তান সায়েন্টিস্ট হবে, অর্থাৎ কোটিপতি হবে। আবার অনেকেরই জন্ম থেকে যখন বোঝা শুরু করে তখন থেকেই তাদের লালসা থাকে যে আমরা কোটিপতি হব, মহাধনবান হব, রাজার মতো জীবন কাটাবো। তো আসলে এই স্বপ্ন কতটা বাস্তবায়িত হবে, সেই বাস্তবায়িত হওয়ার রেখা আপনাদের হাতে আছে কি নেই তা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন এবং জেনে প্রকৃতপক্ষে কোটিপতি হলেন কিন্তু সেই কোটিপতিত্ব ধরে রাখতে পারবেন কিনা, বিশেষ করে আপনার বংশধরদের জন্য, পরবর্তী যে বংশধররা সন্তান সন্ততিদের জন্য রেখে যেতে পারবেন কিনা, তাছাড়া 3য় পুরুষ নাতিপুতিদের জন্যও রেখে যেতে পারবেন কিনা, কতদিন এই কোটিপতির ধন ঐশ্বর্য বিদ্যমান থাকবে আপনাদের মধ্যে, এই সকল প্রশ্নের উত্তর নিয়েই কিন্তু আমার আজকের আয়োজন। এমনকি কোটিপতি হলেন, রাতারাতি লটারি পেয়ে আপনি কোটিপতি হলেন, কিন্তু সেই টাকা আবার উৎপাতের ধন চিৎপাতে যাবে কিনা, মুহূর্তের মধ্যে কোটিপতি হয়ে আবার মুহূর্তের মধ্যে আপনি অধপতনের দিকে যাবেন কিনা, বা রাজা থেকে ভিক্ষুকে পরিণত হবেন কিনা, বা যদি এই কোটিপতি হওয়া সত্ত্বেও সেটাকে স্টিল নাও ধরে রাখার জন্য আপনাদের কি করতে হবে তাও জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো, ভিডিওটি সম্পূর্ণরূপে দেখুন, মনোযোগ সহকারে অনুধাবন করার চেষ্টা করুন, আপনাদের হাত দেখে মিলিয়ে নিন যে এই রেখাগুলো আছে কি না। যদি থাকে তাহলে নিশ্চিত রূপে আপনারা কোটিপতি হবেন এবং আপনারা মৌজ মস্তিতে রাজার মতো জীবনযাপন করবেন, মনোরম গৃহবাড়িতে বসবাস করবেন, দৃষ্টিনন্দিত গাড়ি বাড়ি বা বিলাসবহুল গাড়িতে আপনি চলাফেরা করবেন, জীবনটা রাজার মতো অতিবাহিত করবেন। তো দর্শকবৃন্দ, সর্বপ্রথম লক্ষ্য রাখতে হবে 1 নাম্বার হাতে। দেখুন, সকল হাতেই কিন্তু আপনার আয়ুরেখা, শিরোরেখা এবং হৃদয় রেখা অঙ্কিত আছে। এই 3টি করে রেখা অঙ্কিত আছে। তো সর্বপ্রথম আপনাদের লক্ষ্য রাখতে হবে 1 নাম্বার হাতে আমি দেখাবো যে ধরুন 1 নাম্বার হাতে আপনাদের সকল ক্ষেত্রগুলো কেমন আছে এটা দেখতে হবে। বিশেষ করে কোটিপতি হওয়ার ক্ষেত্রে কর্মফলদাতা শনি মহারাজ যে স্বসাগরাধনির অধিপতি করে, আর যদি নিয়ে যায় তাহলে ভিক্ষুকে পরিণত করে বা মানবেতর জীবনযাপন করায়, বিদ্রোহ, ফাটল, ক্ষয়ক্ষতি, লোকসান, ধ্বংস, বিপর্যয়ের মধ্য দিয়ে একেবারে জীর্ণ শীর্ণ হয়ে গৃহবাড়ি ত্যাগ করে তখন কিন্তু ভিক্ষুকের মতো জীবনযাপন করায় বা মানবেতর জীবনযাপন করায়, বাড়ি ঘর দরজা ছেড়ে তারপর আপনাকে কোথাও দূরে কোথাও পলাতক জীবনযাপন করিয়ে ছাড়ে কিন্তু এই শনি মহারাজ। আর শনি মহারাজ যদি তুষ্ট হন বা শুভ থাকেন, স্বসাগরাধনির অধিপতি হবে, রাজার মতো জীবন কাটবে। তো কোটিপতি হওয়ার স্বপ্ন তো সামান্য মাত্র। তো 1 নাম্বার হাতে আপনাদের লক্ষ্য করতে হবে যে অবশ্যই শনির ক্ষেত্রটি ভালো থাকতে হবে। শনির ক্ষেত্র ভালো বলতে
শনির যে আঙ্গুলটি অর্থাৎ মিডিল ফিঙ্গারটি কোনো রকম পিছন দিকে হেলা, রবির দিকে বাঁকা, বৃহস্পতির দিকে বাঁকা বা সামনে কুজো, এমনকি শনির আঙ্গুলে এক্সট্রা কোনো কর, শনির আঙ্গুলে কোনো তিল চিহ্ন বা জব চিহ্ন, ক্রস চিহ্ন এমনটি যদি না থাকে, শনির আঙ্গুলটি যদি মসৃণ থাকে, শনির ক্ষেত্রে যদি শনি বন্ধনী না থাকে বা শনির ক্ষেত্রে শনির ত্রিশূল চিহ্ন না থাকে, শনির ক্ষেত্রে কোনো তিল চিহ্ন না থাকে, শনির ক্ষেত্রে কোনো জব চিহ্ন না থাকে, শনির ক্ষেত্রে ক্রস চিহ্ন না থাকে, একেবারে মসৃণ এবং উজ্জ্বল বর্ণ বিশিষ্ট থাকবে। হয়তো উঁচু থাকতে হবে এমন কোনো কথা নয়, শনির ক্ষেত্র উঁচু কিন্তু খুব কম হাতেই থাকে। তো শনির ক্ষেত্র মোটের উপর কথা হচ্ছে অশুভ চিহ্ন বর্জিত থাকতে হবে। সেই সঙ্গে ভাগ্যরেখা মণিবন্ধ থেকে হৃদয় রেখার সঙ্গে মিলিত হয়ে মাঝপথে গিয়ে শনির ক্ষেত্রে উঠে শনির আঙ্গুলের প্রথম পর্ব পর্যন্ত যেতে হবে। যদি এই প্রথম পর্ব পর্যন্ত যায়, বিশেষ করে মণিবন্ধ থেকে ভাগ্যরেখা উঠবে, আয়ুরেখার সঙ্গে মিলিত হয়ে উঠবে, উঠতে উঠতে মাঝপথে গিয়ে সে আলাদা হয়ে শনির আঙ্গুলের প্রথম পর্ব পর্যন্ত যাবে। এই রেখাটি যদি আপনাদের হাতে কারো হাতে থেকে থাকে, বিশেষ করে পুরুষদের ডান হাতে আর নারীদের বাম হাতে যদি থেকে থাকে, তাহলে নিশ্চিত রূপে সেই জাতক বা জাতিকা কোটিপতি হবেন, তাতে সন্দেহের কোনো রূপ অবকাশ নেই। তবে আবারও বলবো যে এই শনির ক্ষেত্র ভালো থাকতে হবে এবং এই ভাগ্যরেখার উপর কোনো রকম তিল, বিন্দু বা ক্রস চিহ্ন, এমনকি জব চিহ্ন অঙ্কিত বা এই ভাগ্যরেখা কাটা বা সেট করা থাকা চলবে না। অর্থাৎ স্ট্রেট সোজা যদি শনির আঙ্গুলের প্রথম পর্বে গিয়ে ভাগ্যরেখা মিলিত হয়, ভাগ্যরেখা ত্রুটিমুক্ত হয়, তাহলে আপনি নিশ্চিত কোটিপতি হবেন। তো এই কোটিপতি হয়ে আপনারা সেই অর্থ ধরে রেখে বংশধরদের জন্য ধরে রাখতে পারবেন কি না। যদি দেখেন যে হ্যাঁ ভাগ্যরেখা আছে এবং শনির ক্ষেত্রে অশুভ চিহ্ন আছে, তো এক্ষেত্রে ধরুন ভাগ্যরেখার উপর তিল, জব বা ক্রস চিহ্ন আছে, আপনি কোটিপতি হয়েছেন, কিন্তু এটা কিন্তু রিস্কের মধ্যে পড়বে, মুহূর্তের মধ্যে আপনার এই কোটিপতি থেকে ভিক্ষুকে পরিণত করাতে পারে। তো এক্ষেত্রে কিন্তু আমাদের সতর্ক হতে হবে। বিশেষ করে সম্পত্তি, যে মানুষ বলে যে সম্পত্তি কিনলে কিন্তু সেটা অর্থটা অন্তত পুঁতে রাখা হয়, স্বর্ণ কিনলে সেটা আধা লাভ, স্বর্ণ অনেক সময় দ্রুত সেল দেওয়া হয়, অর্থাৎ সম্পদ স্থায়ী নয়, সম্পত্তি স্থায়ী। শনি মহারাজ কিন্তু রাজার মতো আপনাকে দিবে, তো তখন কিন্তু সম্পত্তি কেনার চেষ্টা করতে হবে। বিশেষ করে লিকুইড ক্যাশ কিন্তু অনেক সময় ধার কর্জ দিলেন বা হঠাৎ করে কোথাও বিনিয়োগ করলেন, এমনকি ভাগ্যরেখা যেহেতু ত্রুটিযুক্ত, শনির ক্ষেত্র ত্রুটিযুক্ত, তো আপনি নেশামদ্য জুয়ায় আকৃষ্ট হলেন বা বিশেষ করে আপনার চরিত্রভ্রষ্ট হলো, জীবনে কোনো না কোনো ষড়যন্ত্রের শিকার হলেন, তার কারণে আপনার এই লিকুইড ক্যাশ কিন্তু দ্রুত বেরিয়ে যেতে পারে। এক্ষেত্রে প্রথম কথা হচ্ছে সঞ্চয়ী হতে হবে, জয়েন্ট অ্যাকাউন্টে টাকা রাখতে হবে, চেষ্টা করবেন সম্পত্তি কিনে আটকে রাখার বা বাড়ি তৈরি করে আটকে রাখার, এগুলো চেষ্টা করবেন। সেই সঙ্গে এই ভাগ্যরেখা যদি ত্রুটিযুক্ত থাকে, শনির ক্ষেত্র ত্রুটিযুক্ত থাকে, শনির আঙ্গুলও ত্রুটিযুক্ত থাকে, তাহলে শনির ইন্দ্রনীলা এবং কেতুর ক্যাটসাই এই দুটি রত্ন ধারণ করবেন, দেখবেন কোটিপতি হয়ে আর ওখান থেকে আপনাকে অবনতির দিকে ধাবিত হয়ে ভিক্ষুকে পরিণত হতে হবে না বা সব কিছু হারিয়ে নিঃস্ব রিক্ত জীবনযাপন করতে হবে না। এই দুটি রত্নই আপনাদের জীবনে মহিমান্বিত করবে বা কোটিপতির স্তর থেকে আরও বেশি ধাপে ধাপে আপনি ঊর্ধ্বগতির দিকে ধাবিত হবেন। অর্থাৎ ঊর্ধ্বগতির পথের বাধা বিপত্তি দূর করবে শনির ইন্দ্রনীলা আর কেতুর ক্যাটসাই। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো 2 নম্বর হাত। 2 নম্বর হাতে আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে যে বিশেষ করে দেখুন এই হাতেও কিন্তু আয়ুরেখা, শিরোরেখা এবং হৃদয় রেখা অঙ্কিত আছে। তো এই 2 নম্বর হাতে আয়ুরেখা বরাবর যদি একটি মার্শাল রেখা থাকে এবং এই মার্শাল রেখায় কোনো রকম যদি তিল, বিন্দু, জব চিহ্ন অঙ্কিত না থাকে বা কোনো রকম ছেদ না থাকে, আঁকা বাঁকা না থাকে এবং শুক্রের পর্বটি, বিশেষ করে এই শুক্রের ক্ষেত্রটি যদি মসৃণ থাকে, উজ্জ্বল বর্ণ বিশিষ্ট থাকে, তাহলে আপনারা আকস্মিক ধনী হবেন বা কোটিপতি হবেন। এমনকি কোটিপতি হওয়ার পথের সকল বাধা বিপত্তি দূর করে আপনাদের কর্ম, আপনাদের মেধা, আপনাদের প্রযুক্তি, আপনাদের কৌশল, আপনাদের অধ্যবসায়ের বলে সৎ পথে উপার্জন করে
আপনারা কোটিপতি হবেন। এমনকি জীবনের যত বাধা বিপত্তি আসবে, বিশেষ করে আপনারা কখনোই অসৎ পথে যাবেন না, নেশামদ্য জুয়ায় আকৃষ্ট হবেন না, বারবনিতা বেশ্যা সংসর্গে যাবেন না, একাধিক বিবাহ করবেন না, পরনারী পরপুরুষের প্রতি আকৃষ্ট হবেন না, সেই সঙ্গে ধন ঐশ্বর্য ধরে রাখতে সক্ষম হবেন। স্বামী স্ত্রী দুজনে মিলে সন্তান সন্ততি নিয়ে বেশ মৌজ মস্তিতে লাইফ লিড করবেন। আপনার উপার্জিত ধন সম্পদ ধরে রাখতে সক্ষম হবেন এবং পরবর্তী বংশধরদের জন্য রেখে যেতে সক্ষম হবেন, যার ফলে জীবনটা 2 পুরুষ যাবৎ বেশ রাজার মতো কাটবে। তো এই রেখার উপরে যদি মার্শাল রেখার উপরে বা আয়ুরেখার অনুগ্রেখার উপরে যদি তিল বিন্দু জব বা শ্বেতকৃত থাকে, তাহলেও কিন্তু আপনি কোটিপতি হতে পারেন। বরং সেই কোটিপতি হওয়াটা নড়বড়ে অবস্থান থাকতে পারে। কোটিপতির স্তর থেকে আপনি উপরে উঠবেন না নিচেই নামবেন, বিশেষ করে নিচে নেমে যাওয়ার সম্ভাবনা কিন্তু অনেকাংশে বেশি থাকবে। তো এক্ষেত্রে আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো যে যদি মার্শাল রেখা আপনার থাকে এবং মার্শাল রেখা যদি ত্রুটিযুক্ত থাকে, তো আপনি কোটিপতি হয়েছেন বা হতে যাচ্ছেন কিন্তু হতে পারছেন না, বারবার বাধা হচ্ছে, সেক্ষেত্রে রাহুর গোমেদ আর শুক্রের ডায়মন্ড এই 2টি রত্ন ধারণ করবেন। কারণ মার্শাল রেখাটা কিন্তু রাহুর ক্ষেত্র থেকে উঠে শুক্রের ক্ষেত্র বরাবর মণিবন্ধ পর্যন্ত আসে। তো শুক্র আর রাহুর কুপ্রভাব যদি দূরীভূত হয়, তো মায়াবী রাহু যে ধ্বংসযজ্ঞ ঘটায়, এই ধ্বংসযজ্ঞ ঘটাতে পারবে না। মামলা মোকদ্দমায় অর্থ সম্পদ নষ্ট হবে না, শত্রু কর্তৃক ধন সম্পদ লুণ্ঠন হবে না, এদিকে আপনার চরিত্রভ্রষ্ট হবেন না, দ্বিতীয় তৃতীয় চতুর্থ বিবাহ করবেন না, যার ফলে আপনার বারবনিতা বেশ্যা সংসর্গে যাবেন না, অত্যন্ত নিট অ্যান্ড ক্লিন স্বচ্ছ জীবন যাপন করবেন। সেই সঙ্গে সংসার পরিজন নিয়ে পিতা মাতা ভাই বোন আত্মীয় পরিজন সন্তান সন্ততি নিয়ে বেশ আনন্দ ফুর্তিতে জীবন অতিবাহিত করবেন এবং কোটিপতির স্তর থেকে নিচেই নামার তো প্রশ্নই আসে না, দিন দিন আরও বেশি ঊর্ধ্বগতির দিকে ধাবিত হবেন। সুপ্রিয় দর্শক, এবার আসবো 3 নম্বর হাতে। 3 নম্বর হাতে লক্ষ্য রাখতে হবে যে দেখুন আবার এই একই রকম আয়ুরেখা, শিরোরেখা এবং হৃদয় রেখা আছে। তো এখানে যদি কোনো রকম ভাগ্যরেখা চন্দ্রক্ষেত্র থেকে উঠে শনির ক্ষেত্রে যায়, বিশেষ করে চন্দ্রক্ষেত্র থেকে শনির আঙ্গুলের প্রথম পর্বে যদি যায় এবং 1 নম্বর হাতের মতো ঠিক শনির ক্ষেত্রটি ভালো থাকতে হবে, অর্থাৎ শনির আঙ্গুলে কোনো তিল জব ক্রস চিহ্ন থাকবে না বা এক্সট্রা কোয়ার থাকবে না, সেই সঙ্গে জাল চিহ্ন অঙ্কিত থাকবে না। তো এই চন্দ্রক্ষেত্র থেকে কোনো ভাগ্যরেখা উঠে যদি শনির ক্ষেত্রে বা চন্দ্রক্ষেত্র থেকে কোনো ভাগ্যরেখা উঠে বৃহস্পতির ক্ষেত্রে যদি যায়, আর বৃহস্পতির আঙ্গুলেও যদি তিল বা জব বা ক্রস চিহ্ন বা এক্সট্রা কর না থাকে, এমনকি শনি আর বৃহস্পতির আঙ্গুল যে ভাগ্যরেখাটি যদি বৃহস্পতির আঙ্গুলে যায়, বৃহস্পতির আঙ্গুলের প্রথম পর্ব পর্যন্ত, তাহলে বৃহস্পতির আঙ্গুলে অশুভ চিহ্ন থাকতে পারবে না বা ইন্ডেক্স ফিঙ্গারে মসৃণ থাকবে, উজ্জ্বল থাকবে। বৃহস্পতির ক্ষেত্রটাও কিন্তু উজ্জ্বল থাকবে, বৃহস্পতির ক্ষেত্রে কোনো তিল জব জাল চিহ্ন থাকবে না। আর যদি শনির পর্বে যায়, শনির আঙ্গুলের প্রথম পর্বে, তাহলে শনির ক্ষেত্রেও কিন্তু কোনো তিল জব ক্রস চিহ্ন থাকবে না বা ত্রিশূল চিহ্ন থাকবে না, শনি বন্ধনী থাকবে না। এমনটি না থেকে যদি ভাগ্যরেখা চন্দ্রক্ষেত্র থেকে শনি বা বৃহস্পতির ক্ষেত্রে যায়, তাহলেও কিন্তু আপনারা কোটিপতি হবেন। তো বৃহস্পতির ক্ষেত্রে গেলে আপনাকে দৈব বলে বা ঈশ্বর কৃপায় বা মহান রাব্বুল আলামিনের কৃপায় আপনার সততা, নিষ্ঠা, একাগ্রতা, পাণ্ডিত্য, দেবদ্বীজে ভক্তি শ্রদ্ধা, মা বাবার দোয়া আশীর্বাদ নিয়ে আপনি বংশের বুকে সবথেকে ধনী, জননন্দিত, শিক্ষিত এবং প্রতিষ্ঠিত মানুষ হবেন। সেই সঙ্গে জীবনে ধর্মপ্রচার, ধর্মপ্রসার, ধর্মের প্রতি নিজেকে আত্মনিয়োগ করবেন। জীবনে অপরিসীম স্মৃতিস্তম্ভ রচনা করবেন, যা মৃত্যুর পরেও শত শত মানুষ আপনাদেরকে মানব হৃদয়ে বাঁচিয়ে রাখবে। এবং এই ভাগ্যরেখার উপরে যদি কোনো তিল জব বা ক্রস বা এই ভাগ্যরেখা কাটা না থাকে, তাহলে আপনার মতো মহামানব, আপনার মতো মহান ধনী, আপনার মতো পরোপকারী, আপনার মতো উদার মানুষ আর দুনিয়ায় পাওয়া যাবে না। তো কোটিপতি শুধু নয়, তার থেকে আরও বড় কিছু হতে সহযোগিতা করবে। তো যদি আপনার এই চন্দ্রক্ষেত্র থেকে ভাগ্যরেখা উঠে বৃহস্পতির আঙ্গুলের প্রথম পর্বে যায়, আর বৃহস্পতির আঙ্গুলটি যদি অশুভ চিহ্ন বর্জিত, বৃহস্পতির ক্ষেত্রটি অশুভ চিহ্ন বর্জিত থাকে, আর ভাগ্যরেখায়ও যদি অশুভ চিহ্ন থেকেও থাকে, বর্জিত থাকলে তো কোনো কথাই নেই, যদি থেকে থাকে সেক্ষেত্রে আপনারা বৃহস্পতির পোকরাজ আর কেতুর ক্যাটসাই পড়বেন।
দেখবেন কোটিপতি হওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা মাত্র। অর্থাৎ কোটিপতিও হবেন এবং সেই কোটি টাকা ধরে রাখতেও সক্ষম হবেন, ওখান থেকে আরও উপরে উঠবেন, বই কি নিচে নামার কোনো সম্ভাবনা থাকবে না। অর্থাৎ ভাগ্যরেখার দোষ ত্রুটি দূর করবে কেতুর ক্যাটসাইতে, আর বৃহস্পতির দোষ ত্রুটি দূর করবে পোকরাজে। তবেই না কিন্তু আপনাদের সেই কোটিপতি যে হবেন এবং সেই কোটি টাকা ধরে রাখতে সক্ষম হবেন, ভালো বাড়ি কিনবেন, ভালো গাড়ি কিনবেন, সন্তান সন্ততিদের মানুষ করবেন, সেই সঙ্গে এই সময় বা কোটিপতি হয়ে আপনারা যা রোপণ করবেন, যে কাজ করবেন, সেটা ভবিষ্যৎ জীবনের পাথেয় হবে, মৃত্যুর পরেও আপনাদের শত বছর মানব হৃদয়ে বাঁচিয়ে রাখবে। সুপ্রিয় দর্শক, আর যদি চন্দ্রক্ষেত্র থেকে রেখা উঠে শনির ক্ষেত্রে যায়, এই রেখায় ও ভাগ্য রেখায় যদি ত্রুটিযুক্ত, বিশেষ করে তিল চিহ্ন, জপ চিহ্ন বা ক্রস চিহ্ন, এমনকি ছেদ চিহ্ন যদি থেকে থাকে, তবেও আপনি কোটিপতি হতে পারেন। যদি শনির আঙ্গুলে অশুভ চিহ্ন না থাকে, শনির পর্বে অশুভ চিহ্ন না থাকে, কোটিপতি হতে পারেন। কিন্তু সেই কোটি টাকা ধরে রাখার জন্য এই ভাগ্যরেখার ত্রুটি এবং শনির ক্ষেত্রের ত্রুটি, এই দুটি ত্রুটি কিন্তু দূর করতে হবে। এক্ষেত্রে শনির ত্রুটি দূর করার জন্য শনি মহারাজের ইন্দ্রনীলা আর কেতুর ক্যাটসাই, এই দুটি রত্ন ধারণ করতে হবে। কিন্তু ক্যাটসাইটি কিন্তু সাদা বর্ণের হতে হবে, কারণ চন্দ্রক্ষেত্র থেকে ভাগ্যরেখা উঠে শনির ক্ষেত্রে গেছে, যেটা চন্দ্র এবং কেতুর একসঙ্গে কাজ করবে। জল সাদা রঙের ক্যাটসাই ধারণ করতে হবে, সেই সঙ্গে শনি মহারাজের ইন্দ্রনীলা। তবেই না দেখবেন আপনাদের সেই কোটিপতি তো হবেন, এমনকি সেই কোটি টাকা উপার্জন করে কোথায় রাখবো, কোথায় বিনিয়োগ করব, অপাত্রে বিনিয়োগ, অপরকে ধার কর্জ দিয়ে বা বিশেষ করে না বুঝে কোনো চুক্তি সম্পাদন করে বা অযাচিতভাবে ধ্বংস করে আপনাদের আর মানবেতর জীবনযাপন করতে হবে না, বা নিঃস্বরিক্ত হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। তাই তো গার্ড হিসাবে বা আমব্রেলা হিসাবে বা প্রতিকার হিসাবে আপনাদেরকে নীলা এবং সাদা ক্যাটসাই, এই দুটি রত্ন ধারণ করতে হবে। সুপ্রিয় দর্শক, এবার আসবো 4 নম্বর হাত। 4 নম্বর হাতেও কিন্তু একই রকম আছে, দেখুন আয়ুরেখা, শিরোরেখা এবং হৃদয় রেখা। এখানে লক্ষ্য রাখতে হবে যে চন্দ্রক্ষেত্র থেকে যদি ভাগ্যরেখা ওঠে এবং এটা শনির ক্ষেত্রে বা বৃহস্পতির ক্ষেত্রে যায়, এবং এই চন্দ্রক্ষেত্র থেকে ওঠা ভাগ্যরেখার গোড়ায় যদি কোনো রকম ত্রিভুজ চিহ্ন অঙ্কিত থাকে অথবা মৎস্য চিহ্ন অঙ্কিত থাকে, বিশেষ করে মৎস্য চিহ্ন অথবা ত্রিভুজ চিহ্ন, এই ভাগ্যরেখার গোড়ায় মৎস্য চিহ্ন বা ত্রিভুজ চিহ্ন যদি থাকে, আর ভাগ্যরেখা যদি সোজা উঠে শনি বা বৃহস্পতির ক্ষেত্রে যায়, তাহলে অবশ্যই আপনারা কোটি কোটিপতি হবেন। এবং এই কোটি কোটি টাকা ধরে রাখার জন্য আপনাদের খেয়াল রাখতে হবে যে এই চন্দ্রের ক্ষেত্রে কোনো অশুভ চিহ্ন আছে কিনা। চন্দ্রের ক্ষেত্রে যদি কোনো ক্রস চিহ্ন থাকে, চন্দ্রের ক্ষেত্রে কোনো জাল চিহ্ন অঙ্কিত থাকে, বা চন্দ্রের ক্ষেত্রে তিল চিহ্ন বা জপ চিহ্ন অঙ্কিত থাকে, এমনকি চন্দ্রের যে বিদেশ গমন রেখা সেটা যদি কাটাছেঁড়া থাকে, তখন কিন্তু আপনাদের সতর্ক থাকতে হবে। বৈদেশিক বাণিজ্যের মাধ্যমে নষ্ট হতে পারে। আপনি দেখা যাচ্ছে সব কিছু বেছে কিনে বিদেশে সেটেল হওয়ার ইচ্ছায় গেলেন, সেখানে যেয়ে আপনি দুর্বিষহতার মধ্যে পড়ে সব কিছু হারাতেও কিন্তু হতে পারে। তো এমনকি বিশেষ করে ভ্রমণজনিত দুর্ঘটনায় পড়ে কানা খোড়া নুলো হয়ে যেতে পারেন, নৌযান দুর্ঘটনা ঘটতে পারে, বাণিজ্যের তরি ডুবে যেতে পারে, বা কোনো না কোনো দিক থেকে কিন্তু বিপর্যয় আসতে পারে। অথচ ভাগ্যরেখা বিশেষ করে চন্দ্রক্ষেত্র থেকে উঠে বৃহস্পতির ক্ষেত্রে বা শনির ক্ষেত্রে গেছে, ভাগ্যরেখায় কোনো ত্রুটি নেই, বা ধরুন ত্রুটি আছে, ভাগ্যরেখায় কোনো তিল চিহ্ন আছে, ভাগ্যরেখায় জপ চিহ্ন আছে, ভাগ্যরেখা হয়তো সেট করা আছে, তারপরেও ক্রস চিহ্ন আছে, এমনটি যদি থেকে থাকে, তাহলে আপনাদেরকে চন্দ্র এবং কেতুর দুটি প্রতিকার ধারণ করতে হবে। চন্দ্রের প্রতিকার হচ্ছে মুক্তা, আর কেতুর প্রতিকার ক্যাটসাই। তো তখন এই দুটি রত্নের সঙ্গে কোনো শত্রুতা নেই। তো সেক্ষেত্রে আপনারা মুক্তা, যেহেতু ভালো মুক্তা পাওয়া কিন্তু খুব কঠিন, সব মুক্তাই কিন্তু ঝিনুকের ভিতর তৈরি হয়। কেউ ঝিনুকের ভিতরে ইনজেকশন করে বা ইনজেক্ট করে দ্রুত মুক্তাকে বড় করে, আর প্রকৃতিগতভাবে ঝিনুকের মধ্যে মুক্তা হয়। তো এই দুটোর মধ্যে বেছে বের করা কিন্তু অনেকাংশে কঠিন, বিশেষ করে অভিজ্ঞ জহুরি, অভিজ্ঞ জ্যোতিষ দ্বারা বিচার বিশ্লেষণ করে তবেই না খাঁটি মুক্তা চিনতে হবে। আর তাছাড়া আরেকটি চেনার উপায় আছে, যে যদি একটি মাছের পেটের ভিতর মুক্তা ঢুকিয়ে দিয়ে ওই মাছটাকে ভাজি করুন তেলে ভাজি করার পর ঠান্ডা করে ওই মুক্তাটাই বের করে যদি তুষের ছাইয়ের উপর ঘষলে যদি রং বিকৃত হয় বা
যদি ক্ষয় হয় দ্রুত বা চামড়া উঠে যায়, তাহলে এটা কিন্তু চাষের মুক্তা। আর অরিজিনাল মুক্তা হলে কোনো ক্ষয় হবে না, কোনো রং বিকৃত হবে না। তো এটা দেখতে গেলে কিন্তু আপনাকে কিনে তারপরে দেখতে হচ্ছে। তো তার আগে আমি বলবো যে আপনারা অভিজ্ঞ জ্যোতিষ বা অভিজ্ঞ জহুরির কাছ থেকে দেখে শুনে বিশ্বাসযোগ্য জায়গা থেকে আপনারা কিনবেন। যদি তা না পারেন, মুনস্টোন রত্নটি নকল হয় না, এটা সিলোনিটা সিলোনি বোঝাই যায়, ইন্ডিয়ান যেটা মুনস্টোন ইন্ডিয়ান বোঝা যায়। তো আপনারা মুনস্টোন কিনতে পারেন, এটা কম দামি রত্ন কিন্তু কার্যকারী ক্ষমতা সকল উপরত্নের মধ্যে সব থেকে বেশি। তো এই মুনস্টোন এবং ক্যাটসাই এই দুটি রত্ন ধারণ করবেন। দেখবেন এই চন্দ্রক্ষেত্র থেকে উঠা ভাগ্যরেখার গোড়ায় যে ত্রিভুজ চিহ্ন অঙ্কিত হয়েছে, তারপরে ভাগ্যরেখায় ত্রুটি আছে, এমনকি চন্দ্রের ক্ষেত্রে ত্রুটি আছে বা মৎস্য চিহ্ন হয়েছে, তারপরেও ভাগ্যরেখায় ত্রুটি রয়েছে, এই ত্রুটি দূর হবে এবং কোটিপতি হওয়ার স্বপ্ন তো পূর্ণ হবেই। সেই সঙ্গে এই কোটি টাকা আপনাদের জীবনে আপনি মৌজ মস্তিতে উপভোগ করবেন, আপনি রাজার মতো জীবনযাপন করবেন, আপনার সন্তানরাও করবে, এমনকি তার সেই সন্তানের সন্তানরাও কিন্তু একই বরাবর মানে মৌজ মস্তিতে জীবন কাটাবে বা রাজার মতো জীবন কাটাবে। অর্থাৎ আপনি কিন্তু 3 পুরুষ তাদের হৃদয়ে বেঁচে থাকবেন, এমনকি আপনার উপার্জিত ধন সম্পদ দিয়ে তারা তাদের লাইফটাকে চাঙ্গা করে নিয়ে অতিবাহিত করবে। সুপ্রিয় দর্শক, এবার আসবো 5 নাম্বার হাত। এই 5 নাম্বার হাতে দেখতে হবে যে ভাগ্যরেখা আয়ুরেখা থেকে বিশেষ করে শিরোরেখাকে ভেদ করে বৃহস্পতির ক্ষেত্রে বা শনির ক্ষেত্রে 1 বা 1-এর অধিক রেখা যদি ওঠে এবং এই রেখা যদি কোনো ক্রমে কাটা ছেঁড়া তিল জব ক্রস চিহ্ন না থাকে, 1টা বা 1-এর অধিক, সেই সঙ্গে বুধের ক্ষেত্রে যদি নিম্নগামী 1-এর অধিক বা 1টা রেখা থাকে, বুধের ক্ষেত্রটি যদি মসৃণ উজ্জ্বল থাকে, কোনো তিল বিন্দু ক্রস জব চিহ্ন যুক্ত না থাকে, এমনকি মণিবন্ধের উপরে যদি ত্রিভুজ চিহ্ন অঙ্কিত থাকে আয়ুরেখার গোড়ায় বা মণিবন্ধের এই যে রেখার ভিতর যদি ত্রিভুজ চিহ্ন অঙ্কিত থাকে যে কোনো ভাঁজের মধ্যে, তাহলে কিন্তু আপনারা কোটিপতি হবেন। বিশেষ করে বুধের ক্ষেত্রে 1-এর অধিক রেখা বা 1টা রেখা মসৃণ থাকতে হবে, বুধের ক্ষেত্রে কোনো তিল জব ক্রস জাল চিহ্ন থাকা যাবে না, এবং আয়ুরেখা থেকে 1-এর অধিক রেখা উঠে বৃহস্পতির ক্ষেত্রে বা শনির ক্ষেত্রে যেতে হবে। আর সেই সঙ্গে মণিবন্ধে আয়ুরেখার গোড়ায় ত্রিভুজ অথবা মণিবন্ধের যে ভাঁজ, এই ভাঁজের মধ্যে আপনার ত্রিভুজ চিহ্ন থাকতে হবে। এটা যদি থাকে তাহলে নিঃসন্দেহে আপনারা কোটি 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 টাকার মালিক হবেন, মস্ত বড় শিল্পপতি হবেন, মস্ত বড় ব্যবসায়ী হবেন, বা বড় কোনো সরকারের বড় কোনো পর্যায়ে চাকরি করবেন বা রাষ্ট্রদূত হিসাবে চাকরি করবেন, এমনকি মন্ত্রী পরিষদের কোনো সদস্য হয়ে প্রচুর উপার্জন করবেন। এক কথায় অঢেল ধন সম্পত্তি উপার্জন করবেন। এটা কিন্তু আপনি যেমন ভাই বোন বংশের মধ্যে সবথেকে ধনী হবেন, আপনার পরবর্তী প্রজন্ম সন্তান সন্ততিরাও তাদের ভাই বোন এমনকি বংশের মধ্যে তার থেকে সেই ধনীর মাত্রা ছাড়িয়ে যাবে। অর্থাৎ উত্তরাধিকার সূত্রে আপনার কাছ থেকে পাবে কোটি কোটি টাকার সম্পত্তি, আর তারাও উপার্জন করবে যা 10 গুণ বৃদ্ধি করবে, এমনকি তার পরবর্তী প্রজন্মও কিন্তু তদনুরূপ উন্নতি করবে, তার থেকে আরও বেশি উপার্জন করে ধন সম্পদের জোয়ারে ভাসবে তাদের জীবন। তো এই 3টি চিহ্ন যদি 5 নাম্বার হাতে থাকে তাহলে আপনারা নিশ্চিত করে আপনাদের 3 পুরুষ ধাপে ধাপে শিল্প বাণিজ্যে, ব্যবসা বাণিজ্যে বা কর্মভাগ্যে ধাপে ধাপে কিন্তু কোটি থেকে কোটি টাকার মালিক হবেন, এমনকি ধনকুবের হওয়ার সম্ভাবনাও কিন্তু অনেকাংশে থাকবে। তো এক্ষেত্রে যদি এই আয়ুরেখার ঊর্ধ্বগামী রেখার উপরে কোনো রকমের তিল চিহ্ন, এমনকি কোনোটা কাটা বা কোনোটা বক্র, সেই সঙ্গে কোনোটার উপর ক্রস চিহ্ন অঙ্কিত থাকে, আবার এই ত্রিভুজ চিহ্ন যদি ধরেন ত্রিভুজ চিহ্নের মধ্যে কোনো তিল চিহ্ন থাকে বা এই মণিবন্ধে কোনো রকম তিল চিহ্ন বা জব চিহ্ন অঙ্কিত থাকে, তখন কিন্তু এই জীবনে যে কোটি টাকা বা কোটি কোটি টাকা আপনি যে উপার্জন করেছেন, এটা কিন্তু আপনার সন্তান সন্ততিরা ধরে রাখতে পারবে না, বা আপনার নাতিপুতিরাও কিন্তু এর থেকে আর বাড়াতে পারবে না, বা আপনার সন্তানরা তার থেকে আর বাড়াতে পারবে না, বরং ওখান থেকে ক্ষয় করবে, কিন্তু কোটির নিচে নামবে না। এত পরিমাণ আপনি উপার্জন করে রেখে যাবেন যে সেখান থেকে 1 দিঘি জলের থেকে 1 বদনা জল বা 1 ঘটি জল তুললে কতটুকু কমবে, কিন্তু দিন দিন কিন্তু কমবেই।
অর্থাৎ রাজবংশ 100 বছর তাদের আধিপত্য বজায় রাখে, সেই 100 বছরের আপনি হয়তো 50 বছর আধিপত্য বজায় রেখে গেলেন, আপনার সন্তান যে 50 বছর আধিপত্য বজায় রাখবে তার ভিতর কিন্তু দিন দিন কমাবে, আপনার নাতিপুতিরা কিন্তু সেখান থেকে আরও কমাবে, আর তার পরবর্তী বংশধররা যে দেখবেন আর কিছুই নেই। এমনকি এই বুধের ক্ষেত্রে যে একাধিক রেখা থাকবে, এই রেখার উপরেও যদি তিল চিহ্ন থাকে, এই রেখা যদি ছেদ করা থাকে, এই রেখার উপর ক্রস চিহ্ন থাকে, তাহলেও কিন্তু আপনার ওই যে প্রচুর উপার্জন করে যাবেন অঢেল ধন সম্পদ সম্পত্তি, আপনার সন্তানদের কিন্তু দিন দিন কমাবে, নাতিপুতিরাও কিন্তু কমিয়ে একসময় নিঃস্বরিক্ত হয়ে যাবে। তো এক্ষেত্রে আমি বলবো যে আপনাদের প্রতিকার স্বরূপ বিশেষ করে এখানে কিন্তু মণিবন্ধের এই যে ত্রিভুজ চিহ্নের মধ্যে যদি তিল বা জপ চিহ্ন অঙ্কিত থাকে, আর এই আয়ুরেখার ঊর্ধ্বগামী রেখার উপর তিল জপ বা ক্রস বা ভাঙা থাকে, বুধের ক্ষেত্রে যদি এই ঊর্ধ্বগামী বুধ রেখার উপরে যদি কোনো তিল জপ বা ক্রস বা ভাঙা চোরা এই বুধ রেখা থাকে, তখন কিন্তু আপনাদের বিশেষ করে জোরালো প্রতিকার করতে হবে। কি প্রতিকার করতে হবে? সর্বপ্রথম পরিধান করতে হবে ইয়েলো ডায়মন্ড এবং বুধের পান্না, ইয়েলো রঙের ডায়মন্ড। আবারও বলছি, সাদা ডায়মন্ড নয় বা সাদা হীরা নয়, এটা হলুদ রঙের হীরা পরতে হবে, যেটা মণিবন্ধের দোষ ত্রুটি দূর করবে এবং বৃহস্পতির দোষ ত্রুটি দূর করবে, সেই সঙ্গে বুধের পান্না। তখন কিন্তু দেখবেন যে বৃহস্পতি বুধের অশুভত্ব দূরীভূত হবে। আপনাদের বুদ্ধি, মেধা, প্রযুক্তি, কৌশল দিয়ে আপনারা এমন জায়গায় বিনিয়োগ করে রেখে যাবেন, এমন শিল্প প্রতিষ্ঠান গড়ে যাবেন বা এমন জমি জমা কিনে রেখে যাবেন যার দিন দিন বাড়বে। আপনার সন্তানরা ক্ষয় করতে চাইলেও এত দাম বাড়বে যে ক্ষয় করে তারা নিঃস্ব করতে পারবে না বা জীবন মানবেতর ঘটাতে পারবে না। তো দর্শকবৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে, সেই সঙ্গে সত্যিকার অর্থে এই 5টি সংকেতের কোনোটি যদি আপনাদের হাতে থাকে এবং আপনারা যদি প্রকৃতপক্ষে কোটিপতি হন এবং কোটিপতি হয়ে সেই অর্থ ধরে রাখতে সক্ষম হয়ে থাকেন, তাহলে ভিডিওটি শেয়ার করে আপনার ভাই বোন আত্মীয় পরিজনদেরও এই সুযোগ বা কোটিপতি হওয়ার বা কোটিপতি হয়ে সেই অর্থ যাতে অপচয় না ঘটে, তারা যাতে দিন দিন অধপতনের দিকে না যায়, সেই সুযোগ করে দিন। তবেই না কিন্তু সেই বন্ধুবান্ধব তাদের সঙ্গে নিগুড় বন্ধন তৈরি হবে, যার ফলে আপনারা সবাই মিলে কিন্তু মৌজ মস্তিতে জীবন কাটাবেন। এক সময় দেখা যাচ্ছে আপনারা ইন্ডাস্ট্রিয়াল ব্যবসা বাণিজ্যের মালিক হবেন, লিমিটেড কোম্পানির মালিক হবেন, ওখান থেকেই আপনার বন্ধু বান্ধব, লাইফ পার্টনার বা ধরুন আপনার ব্যবসায়িক পার্টনার বা কর্মক্ষেত্রে সহকর্মীও কিন্তু তৈরি হতে পারে। তো দর্শকবৃন্দ, আমি আশা করব যে এই ভিডিও আপনাদের প্রকৃতপক্ষে কল্যাণ সাধন করবে। তো যদি এই রেখা থেকে থাকে এবং আপনারা কোটিপতি হন এবং ধন সম্পদ ধরে রাখতে পারেন, আপনাদের এই সফলতা ধরে রাখার হচ্ছে আমার এই শ্রমের মূল্য বা এই জ্যোতিষশাস্ত্রের মূল্য তখনই হবে যে যদি প্রকৃতপক্ষে জীবনীর সঙ্গে মিল খায়। তো দর্শকবৃন্দ, আপনারা ভালো থাকুন, সুস্থ সুন্দর জীবনযাপন করুন। সকলের জীবনে আপনারা কোটিপতি হবার এই 5টি সংকেত থাকলে কোটিপতি হন এবং সেই ধন সম্পদ ধরে রাখুন। এই প্রত্যাশা নিয়ে আমি আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার।